চিকিৎসক সংকটে ধুঁকছে নীলফামারীর 4 সরকারি হাসপাতাল। বহির্বিভাগে প্রতিদিন সেবা দেন ডিপ্লোমাধারীরা। তাদের অনেকেই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত নন। এতে রোগীদের ভোগান্তির শেষ নেই। হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছু। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, মৌসুমী কিংবা জটিল রোগে আক্রান্ত এসব রোগীদের ভরসা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ সময় নিয়ে টিকিট কাটার পর জানতে পারেন নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ডিপ্লোমাধারীদের ব্যবস্থাপত্র নিয়েই ফিরতে হয় বাড়ি। বাধ্য হয়েই কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। আমার তো যে রোগ সেই রোগের কোনো চিকিৎসা নেই। এখন সন্তুষ্ট টাকা নেই, এখন অন্য ডাক্তার হাঁপানির ডাক্তারে যাবার নেবে। বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে ডাক্তার না থাকার কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না মানুষ। হাসপাতালে ভর্তি থাকা রোগীর ভোগান্তি আরও। অভিযোগ, প্রতিদিন মাত্র একবার রাউন্ড দিতে আসেন একজনই চিকিৎসক। বহির্বিভাগে যারা রোগী দেখেন প্যারামেডিকেল ধার করা ডাক্তার এনে বহির্বিভাগ সামলা হয়। এখন পর্যন্ত কোনো নার্সও দেখলাম না। একজন নার্স আইছিল, পরে আর কোনো খোঁজ খবর নাই, শুধু একটা ডক্টরে সেবা দিচ্ছি। একই অবস্থা ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলাতে। সবখানেই চিকিৎসক সংকট, এতে ভোগান্তিতে রোগীরা। আমি তো সন্তুষ্ট না, কোনো ডাক্তারে নেই এখনো। কেউ আমার বাচ্চার প্রতি একটু উদ্দেশ্য খবরও হাসপাতাল কর্তৃপক্ষ কেউ উদ্দেশ্য খবর করলো না। তারপরে ডাক্তার ওই যে প্রেশারটা নাপছে, নাপার পরে কয়েছে যে এখানে চিকিৎসা নেন, দেখি একটু যদি কমে তাহলে কমলো, আর না কমলে রংপুর নিয়ে যাবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বলছেন, চিকিৎসক সংকটে ব্যাহত সেবাদান। হিমশিম খাচ্ছেন তারাও। প্রথম শ্রেণীর 33টি পদের বিপরীতে শুধুমাত্র 8 জন কর্মরত রয়েছে। এর মধ্যে 2 জন ফাউন্ডেশন ট্রেনিংয়ে রয়েছেন, একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং একজন পেশনে কর্মরত রয়েছে। 10টি পদ পূর্ণ থাকার মধ্যে 3 জন মেডিকেল অফিসার আমার এখানে সার্ভিস দিচ্ছেন, বাকিরা সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ডোমারে 29 চিকিৎসকের পদ রয়েছে, সেখানে আছেন 6 জন। কিশোরগঞ্জে 31 পদের বিপরীতে 17 আর ডিমলায় 32 পদের জায়গায় কর্মরত 10 জন। আর জলঢাকায় 33 পদের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন চিকিৎসক। সিভিল সার্জনের সাথে কথা বলে প্রয়োজনে স্পেশালি আমরা এই চিত্রটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো, যাতে আমাদের এখানে পদায়ন যাতে যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময়ে সময়টুকু আমাদের সেবাটুকু দেয়। সরকারি এসব হাসপাতালে ওষুধেরও রয়েছে সংকট। হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছুই। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী।